হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে হতে যাচ্ছে আমাদের গ্রামারের উপর মক টেস্টের একটি মক টেস্ট নাম্বার 40। আমাদের এর আগে কিন্তু 39টা মক টেস্ট হয়ে গেছে অলরেডি। তো এই নাম্বারটা দেখো না, আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি আমার পেইড যে গ্রামার ব্যাচ আছে সেখান থেকে একটা সেটের কোয়েশ্চেন আমি তোমাদের করাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু আমার পেইড ব্যাচের কোয়েশ্চেন। তো আজকের মক টেস্ট নাম্বার কিন্তু হচ্ছে 40। তো যারা আমার এই পেইড ব্যাচে জয়েন করতে চাও, এপ্রিলের 1 এপ্রিল থেকে কিন্তু আবার শুরু হচ্ছে এই পেইড ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। যারা জয়েন করতে চাও তারা কিন্তু আমার ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো। মান্থলি ফিস কিন্তু 199 এবং এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্টে দেওয়া হবে। আমি আগেই পোস্ট করেছিলাম কোন কোন চ্যাপ্টারের উপর এবার কোয়েশ্চেন থাকছে। 4খানা মক টেস্ট থাকছে, 50 মার্কসের 4খানা মক টেস্ট থাকছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ, এবং লাস্ট 5 নাম্বার মক টেস্টটা কিন্তু থাকছে মিসেলেনিয়াস চ্যাপ্টার্সের উপর। এবং যদি কারো কোনো কোয়েশ্চেনের ডাউট থাকে তারা সেই ব্যাচে কিন্তু কোয়েশ্চেন করতে পারবে, এবং আমি কিন্তু আমার সময় মতো সেগুলো রেকর্ডিংয়ের আকারে সে আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। কিন্তু যারা পরে জয়েন করবে, মক টেস্ট 1 এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে, যারা পরে জয়েন করবে তারা কিন্তু সেই মক টেস্টগুলো পাবে, পুরনো মক টেস্টগুলো পাবে, কিন্তু এই রেকর্ডিংসগুলো কিন্তু আর পাবে না। তাই যারা জয়েন করতে চাও তারা কিন্তু এই এপ্রিলের 1 তারিখের আগেই কিন্তু যোগাযোগ করবে, এবং পেমেন্ট হয়ে গেলে আমি কিন্তু তোমাদের গ্রুপে জয়েন করিয়ে দেব। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। এটা কিন্তু সেই পেইড ব্যাচেরই একটা কোয়েশ্চেন সেট। এখানে আমি সবগুলো কোয়েশ্চেন করাবো না, পরপর প্রচুর কোয়েশ্চেন আছে, আমি এখান থেকে কিছু কোয়েশ্চেন তোমাদের করাচ্ছি। শি ইজ ভেরি অ্যারোগেন্ট বিকজ শি কামস ফ্রম আ রিচ ফ্যামিলি। এখানে কোথায় ভুল আছে নাকি কোনো ভুল নেই? যদি ভুল না থাকে তাহলে কিন্তু অপশন ডি হবে কারেক্ট আনসার, নো এরার পার্ট। ঠিক আছে, শি ইজ ভেরি অ্যারোগেন্ট বিকজ শি কামস ফ্রম, এখানে কিন্তু বি পার্টে ভুল আছে, একটা প্রেপোজিশনাল এরর আছে, কামস ফ্রম না হয়ে কামস অফ হওয়া উচিত ছিল এখানে। তাহলে বি নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে এখানে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 2তে, কী আছে? অল দ্য বয়েজ রিটার্ন ব্যাক হোম ওয়েল ইন টাইম ফর লাঞ্চ, নাকি নো এরার? তো এখানে কি ভুল আছে? এখানে কিন্তু ভুল আছে আবার বি পার্টেই, তার মানে বি এখানেও কিন্তু হয়ে যাচ্ছে রাইট আনসার। কি ভুল আছে? রিটার্ন ব্যাক, টটোলজি পড়েছিলাম না আমরা, আমি করিয়েছিলাম টটোলজি ফিগার অফ স্পিচের ক্লাসে। তো আমি কি বলেছিলাম, এটা একটা কিন্তু গ্রামাটিক্যাল এরর, মানে রিটার্ন ব্যাক, রিটার্ন মানেই তো ব্যাক করা, তাই তো? আবার দুটো ব্যবহার করার কোনো দরকার নেই, ব্যাক কথাটা এখানে সুপারফ্লুয়াস, তো এটা কিন্তু এই জন্য ভুল। তাহলে অপশন নাম্বার বি কিন্তু এখানে হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 3তে, কী আছে? এলন মাস্ক ইজ ডিটারমাইন্ড টু বি সাকসেস ইন হোয়াট এভার ফিল্ড হি চুজেস। তো এখানে কি ভুল আছে? আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এখানেও তাই ফলো করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি চুজেস। তাহলে টেন্সে কিন্তু এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না, ভুল কিন্তু আবার সেই বি পার্টেই আছে। কি ভুল আছে? টু বি সাকসেস না হয়ে টু বি সাকসেসফুল হওয়া উচিত ছিল, তার মানে বি পার্টে কিন্তু এখানে ভুল দেখতে পাচ্ছি। এবার যাচ্ছি নাম্বার 4-এ, কী আছে? হি ইজ নোন টু বি এ প্রলিফিক রাইটার, দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ প্রোডাক্টিভ, ভার্সেটাইল, পাওয়ারফুল, নাকি সিভিলাইজড? তো প্রলিফিক, আন্ডারলাইন পার্ট এখানে, সরি আন্ডারলাইন হচ্ছে প্রলিফিকে। তো প্রলিফিকের মিনিং কি? প্রলিফিকের সিনোনিম কিন্তু হয়ে যাচ্ছে প্রোডাক্টিভ। অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 5-এ, কী আছে? ম্যাচ দ্য ফলোয়িং। তাহলে এখানে দুটো গ্রুপ দেওয়া আছে, ধরো এ বা বি, এ বি গ্রুপ। তো এখানে এটা কিন্তু আমাদের ম্যাচ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কালেকটিভ নাউন দেওয়া আছে, তো কোনটার সাথে কি হবে সেটা আমাদের দেখতে হবে ম্যাচ করে। তো দেখি আমরা, প্রথমে কি আছে? ভলি। তো ভলির সাথে কি যাবে? ভলি অফ অ্যারোস কিন্তু হয়, তার মানে 1-এর সাথে যাচ্ছে সি। তারপর 2-তে কি আছে? শোল। তো আমরা কি জানি? শোল অফ ফিশ কিন্তু হয়, এক ঝাঁক মাছ। তাহলে কিন্তু এটা 2-এর সাথে কিন্তু যাচ্ছে ডি। এবার 3-র সাথে দেখি কি যাচ্ছে? 3-র সাথে শিপ, শিপ অফ কর্নস কিন্তু হয়, তাহলে যাচ্ছে বি, 3B। এবার তাহলে 4-এ কি যাচ্ছে? এ, লক অফ হেয়ার্স, তাহলে এ। তাহলে আমরা দেখি এরকম কোথায় আছে? 1C, 2D, 3B, 4A, তার মানে অপশান নাম্বার সি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তো
তো এইভাবে কিন্তু কোয়েশ্চেন চলে আসতে পারে। এবার যাচ্ছি নাম্বার 6-এ, কী আছে, ওপেন দ্য ডোর। এবার দেখতে পাচ্ছি কোয়েশ্চেন ট্যাগের থেকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। তো অপশনগুলো আমরা দেখিনি, কি আছে, উইল ইউ, ওন্ট ইউ, নাকি বোথ এ অ্যান্ড বি, নাকি ডু ইউ। তাহলে এখানে কি হবে রাইট আনসার? দেখো এখানে কি আছে, ওপেন দ্য ডোর মানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে, তাই তো, কমান্ড করা হয়েছে ওপেন দ্য ডোর। তো আমরা সাধারণত কি করি, কোয়েশ্চেন ট্যাগে নেগেটিভ থাকলে আমরা কিন্তু সেটাকে কি করি, অ্যাফার্মেটিভ করি কোয়েশ্চেন ট্যাগের সময়। আর যদি অ্যাফার্মেটিভ থাকে সেন্টেন্সটা, যদি অ্যাফার্মেটিভ থাকে সেন্টেন্স, তাহলে সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন ট্যাগ করার সময় সেটাকে নেগেটিভ করি। কিন্তু যখন আমরা দেখব এরকম ক্ষেত্রে কমান্ড করা হয়েছে কিন্তু এটা অ্যাফার্মেটিভে আছে, যখন এরকম থাকবে অ্যাফার্মেটিভের কমান্ড, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা দুটোই ব্যবহার করতে পারি, উইল ইউ অ্যান্ড ওন্ট ইউ, দুটোই কিন্তু রাইট আনসার। তার মানে অপশান নাম্বার সি কিন্তু এখানে হয়ে যাবে রাইট আনসার, বোথ এ অ্যান্ড বি। ওপেন দ্য ডোর উইল ইউ, ওপেন দ্য ডোর ওন্ট ইউ, তাহলে দুটোই রাইট। এবার যাচ্ছি নাম্বার 7-এ, কী আছে, she did not dash enter the room without her permission। তো এখানে রাইট আনসার কি হবে, she did not dare, না dare not, না dares, না dare to। তো প্রথমে এই দুটো কাটা যাচ্ছে, এই দুটো কাটা যাচ্ছে। ডিড নট আছে, তার সাথে আবার ডেয়ার নট হবে না, ডাবল ডাবল ডিড নট ডেয়ার নট হবে না। ডিড নট আছে পাস্ট টেন্স, তার সাথে ডেয়ার্স তো হবেই না, এই দুটো অপশানকে আমাদের আর দেখতেই হচ্ছে না। এবার ডেয়ার আর ডেয়ার টু, আমরা কি জানি, ডেয়ারের পর কিন্তু যদি ডেয়ারটা অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, তারপর কিন্তু আমাদের টু ব্যবহার করতে আমরা পারি না, তাই তো, ডেয়ারের পর। এবার এখানে আমরা দেখি যে এটা কি অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে, ডিড নট দেওয়া আছে, এখানে অক্সিলারি অলরেডি ডিড ব্যবহার করা হয়েছে, তাই তো, ডিডটাকে অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে আমাদের ডেয়ারটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু যখন সেটা অক্সিলারি না হয়ে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন কিন্তু তার সাথে আমরা টু ব্যবহার করতে পারি। যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তাই কিন্তু এটা হবে ডেয়ার টু। যদি এটা মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হতো, তাহলে সেন্টেন্সটা কিন্তু এরকম হতো না, তাহলে হতো শি ডেয়ার নট, শি ডেয়ার নট, তখন কিন্তু আমাদের টু এন্টার দিতে পারতাম না, শি ডেয়ার নট এন্টার হতো সেক্ষেত্রে। ক্লিয়ার হলো ব্যাপারটা, শি ডেয়ার নট এন্টার হতো সেক্ষেত্রে, যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব, তাই কি হচ্ছে, শি ডিড নট ডেয়ার টু এন্টার হচ্ছে। এবার যাচ্ছি নাম্বার 8-এ, কি আছে, আই ডোন্ট লাইক ড্যাশ ওয়াস্টিং টাইম। তো এখানে রাইট আনসার কি হবে, হিম, হি, সি, না অল অফ দিস। ওয়াস্টিংটা কি, ওয়াস্টিংটা কিন্তু এখানে জেরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। এবার জেরান্ডের আগে যদি কোনো প্রোনাউন ব্যবহার করতে হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই কি হবে, পজিটিভ ফর্মে হবে। তাহলে এখানে কিন্তু পজিটিভ ফর্মে শুধুমাত্র হিজ আছে, তাহলে রাইট আনসার কিন্তু হবে বি, আই ডোন্ট লাইক হিজ ওয়াস্টিং টাইম। এবার যাচ্ছে নাম্বার 9-এ, ওবে ইয়োর টিচার, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। এটার প্যাসিভ ফর্ম আমাদের বের করতে হবে। তো রাইট আনসার কিন্তু হবে ইয়োর টিচার শুড বি ওবেড। বাকিগুলো কেন হচ্ছে না, ইউ আর রিকোয়েস্টেড টু হচ্ছে না, এই কারণে এখানে প্লিজ দেওয়া নেই, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু আমরা লিখতে পারতাম। ইউ শুড ওবে ইয়োর টিচার, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভেই আছে। ওয়ান শুড ওবে ওয়ানস টিচার, এটাও কিন্তু অ্যাক্টিভ ফর্মে আছে। এখানে কি করতে বলেছে, বলেছে প্যাসিভ করতে, তাহলে কি হবে, এখানে অবজেক্ট ইয়োর টিচার আছে, তাহলে ইয়োর টিচার অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, শুড বি আমরা অক্সিলারি আনলাম, তারপর ওবেটাকে V3 করলাম ওবে, তাহলে রাইট আনসার কিন্তু অপশান নাম্বার সি। এবার যাচ্ছি নাম্বার 10-এ, কি আছে, হোয়াট আর ইউ টিচিং, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। আমি বাকি অপশনগুলো পড়লাম না, এখানে রাইট আনসার কি হবে, আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আর আবার টিচিং, তার মানে বিইং থাকতে হবে আমাদের টু বি ভার্ব হিসাবে। এবার দেখি অপশানগুলো, খুব সহজে খুব তাড়াতাড়ি যেটা আনসার করতে পারবো। এখানে দেখো কোনো অপশানে বিইং দেওয়া নেই, কোনো অপশানে বিইং দেওয়া নেই, শুধুমাত্র অপশান নাম্বার সিতে এখানে বিইং দেওয়া আছে, তার মানে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার, বাকিগুলো আমাদের আর দেখতেই হচ্ছে না। এবার যাব আমরা নাম্বার 11-এ, কি আছে,
She is intelligent while her sister is dull. It is an example of simple sentence, complex sentence, compound sentence নাকি none of these. তাহলে এটার রাইট আনসার কিন্তু কি হবে? এখানে whileটা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে কাজ করছে। এখানে দেখো এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, she is intelligent, আবার her sister is dull এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন কানেক্ট করেছে, তার মানে এটা অবশ্যই কি কম্পাউন্ড সেন্টেন্স। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 12-এ। হোয়েন শি উইল অ্যারাইভ শি উইল টেল আস অ্যাবাউট দ্য এক্সপেডিশন। তাহলে এখানে রাইট আনসার কী হবে? মানে এখানে কোন পার্টে ভুল আছে নাকি ভুল নেই? এখানে কিন্তু ভুল আছে এ পার্টে। কি ভুল আছে? আমরা জানি যখন ভবিষ্যতে দুটো কাজ ঘটবে এবং তার সাথে টাইম ক্লজটাকে উল্লেখ করা আছে, তো সেই টাইম ক্লজে মানে কোনো একটা টাইম দেওয়া আছে এবং যেটার সাথে টাইম ক্লজটা দেওয়া আছে সেই ক্লজটা কিন্তু আমাদের তখন আর ফিউচার ইনডিফিনিটে না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। মানে এখানে দুটো ইভেন্ট কিন্তু ফিউচারের, মানে যখন সে আসবে সে কিন্তু আমাদের তার এক্সপেডিশন সম্পর্কে বলবে। তাহলে এক্ষেত্রে দেখো টাইম ক্লজটা দেওয়া আছে, এটা তো টাইম ক্লজ দেওয়া আছে, হোয়েন দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে এই পার্টটা কিন্তু হয়ে যাবে শি অ্যারাইভস মানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর এটা যেমন তেমনটাই থাকবে। তাহলে হোয়েন শি অ্যারাইভস হতো রাইট আনসার। তাহলে এই পার্টে কিন্তু ভুল আছে। এবার যাচ্ছি নাম্বার 13-এ। কি আছে? স্টায়ার দ্য ডো আনটিল ইট ডাজ নট ফর্ম আ বল। এটা খুব সহজ, হয়তো তোমরা মানে বুঝতেই পেরে গেছো কোথায় ভুল আছে। হ্যাঁ, এটা কিন্তু বি পার্টে ভুল আছে। কেন ভুল আছে? কেননা আনটিল ইট ডাজ নট, আনটিল মানেই যতক্ষণ না, মানে একটা নেগেটিভ ফোর্স আছে, তাহলে এখানে আমরা ডাজ নট ব্যবহার করতে পারবো না। এটা হওয়া উচিত ছিল স্টায়ার দ্য ডো আনটিল ইট ফর্মস আ বল। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 14-এ। কি আছে? নোবডি ড্যাশ বিং চিটেড। তাহলে আমরা জানি নোবডির সাথে কিন্তু কি হয়? নোবডির সাথে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে লাইক, লাইকিং, লাইকস, টু লাইকের মধ্যে কি হবে? লাইকস হয়ে যাচ্ছে এখানে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 15-এ। দ্য ম্যাচ ইজ বিং ড্যাশ নাও অন সোনি টিভি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, কিন্তু প্যাসিভ ফর্মের এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কিন্তু আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন কিন্তু ভার্ব সবসময় V3 কিন্তু আমরা ব্যবহার করি, তাই ভুল করে অনেকে কিন্তু এটা টেলিকাস্টিং করে ফেলে, কিন্তু টেলিকাস্টিং হবে না, কারণ এখানে কিন্তু এটা কি আছে? এটা কিন্তু আছে আমাদের প্যাসিভ ফর্মে, তাই এখানে কিন্তু কি হবে? আমাদের V3 হবে। আর অনেকে টেলিকাস্টের V3 কিন্তু টেলিকাস্টেড মানে করে বসে, কিন্তু এটা হবে না। টেলিকাস্টের কিন্তু তিনটেই কিন্তু মানে আমাদের কি হয়? টেলিকাস্ট হয়, কোনো রকম চেঞ্জ হয় না, তার মানে এ রাইট আনসার। দ্য ম্যাচ ইজ বিং টেলিকাস্ট নাও অন সোনি টিভি। এবার যাচ্ছি নাম্বার 16-এ। কি আছে? শি সেইড উই মাস্ট অল ডাই। তো রাইট আনসার কি হবে? শি সেইড দ্যাট উই মাস্ট অল ডাই। তাহলে ডি নাম্বার রাইট আনসার, কেননা এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, উই মাস্ট অল ডাই, তাই এখানে উইটাও কিন্তু চেঞ্জ হবে না। এখানে উই বলতে সে যে বলেছে তাদের কিছুজন শুধু মারা যাবে আর বাকিরা বেঁচে থাকবে, এটা কিন্তু পসিবল না, সবাইকেই মরতে হবে, তাই তো? তাহলে উই কিন্তু এখানে ইউনিভার্সাল উই, তাই এখানে কিন্তু আর দে ইউজ হবে না। শি সেইড দ্যাট উই মাস্ট অল ডাই, এটাই কিন্তু রাইট আনসার। যেমন আমরা কিন্তু রেন অ্যান্ড মার্টিনের বইয়ে কিন্তু এরকম এক্সাম্পল পেয়েছি, হি সেইড উই আর অল সিনার্স। তাহলে সেক্ষেত্রে রাইট আনসার কী হচ্ছে? হি সেইড দ্যাট উই আর অল সিনার্স, কেননা সেখানে উই বলতে ইউনিভার্সাল উইকেই বোঝানো হচ্ছে। এবার আছে নাম্বার 17-এ। কি আছে? এশা সেইড উই উইল গো টু দ্য প্লেস নেক্সট মান্থ। আমি বাকি অপশনগুলো পড়লাম না, তোমরা অপশনগুলো পড়ে তারপর আনসার দেওয়ার চেষ্টা করবে। এশা সেইড আছে, তার মানে সেইডই থাকবে, তারপর দ্যাট বসবে। এবার উই আছে, এশা সেইড উই, তার মানে এখানে দে হয়ে যাবে। দে উইল কি হয়ে যাবে? উইল হয়ে যাবে উড। এবার উড গো দ্য প্লেস নেক্সট মান্থ মানে দ্য ফলোয়িং মান্থ, তাই তো? তাহলে দেখি এরকম কোথায় আছে, এটা কিন্তু আছে বিতে। এশা সেইড দ্যাট দে উড গো দ্য প্লেস দ্য ফলোয়িং মান্থ, বি কিন্তু হয়ে যাচ্ছে রাইট আনসার। তোমরা ভিডিও পজ করে কোয়েশ্চেন দেখে তারপর আনসার দেওয়ার চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের স্কোর কত হলো। 18-এ কি আছে? SHH, মানে আমরা এইভাবে বলি না
I can't focus on my study when you are talking. Here is an example of a SHS. এটা কিসের এক্সাম্পল, কোন টাইপের ইন্টারজেকশন? মাইল্ড ইন্টারজেকশন, সেকেন্ডারি ইন্টারজেকশন, ভলিটিভ ইন্টারজেকশন, ইমোটিভ ইন্টারজেকশন। তো এটা রাইট আনসার কিন্তু হবে ভলিটিভ ইন্টারজেকশন। কেননা এখানে একটা কমান্ড করা হয়েছে, যখন আমরা কোনো কমান্ড করব বা কোনো রিকোয়েস্ট করব সেক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যাবে ভলিটিভ ইন্টারজেকশন। এখানে কমান্ড করা হয়েছে মানে SHH এর দ্বারা বোঝাচ্ছে যে বি কোয়াইট, আই কান্ট ফোকাস অন মাই স্টাডি হোয়েন ইউ আর টকিং। ঠিক আছে, তো এটা কিন্তু ভলিটিভ ইন্টারজেকশন। তো আমি যে পেইড ব্যাচটাতে করাবো সেখানে কিন্তু এরকমভাবে মানে চ্যাপ্টার ওয়াইজ করানো হবে। সেখানে কনজাংশনের ওপরও মানে 2-3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। তো সেখানে কিন্তু ইন্টারজেকশনের ওপরও ব্যাচ মানে মক টেস্টে নেওয়া হবে। সেখানে শুধুমাত্র ইন্টারজেকশনের উপরই কোয়েশ্চেন থাকবে। তো সেখানে কিন্তু সবগুলো নিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 19-এ কী আছে, পাস্ট ফর্ম অফ গ্রাউন্ড ইজ গ্রাউন্ডেড, গ্রিনডেড, গ্রিন না গ্রাউন্ড। তো রাইট আনসার কিন্তু হবে গ্রাউন্ডেড। এবার যাচ্ছি নাম্বার 20-তে। আমি শুধুমাত্র এখানে 20টা কোয়েশ্চেনই আজকে তোমাদের করাচ্ছি। এখানে প্রচুর কোয়েশ্চেন আছে, কেননা এটা টোটাল পেইড ব্যাচের কোয়েশ্চেনগুলোকে একসাথে করা আছে। তো আমি 20 পর্যন্তই তোমাদের এখানে করাচ্ছি। আই হ্যাড র্যাদার নট ড্যাশ হিম, সিং, সিন, সি না স। তো এখানে রাইট আনসার কী হবে, হ্যাড র্যাদার। যখন তোমরা এরকম দেখবে হ্যাড রেদার, হ্যাড বেটার, উড র্যাদার, তো এদের পর কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়। তাহলে এখানে কি হবে, বেয়ার ইনফিনিটিভ মানে উইদাউট টু ইনফিনিটিভ, তার মানে সি হয়ে যাচ্ছে রাইট আনসার। তো এই ছিল আজকে 20টা কোয়েশ্চেন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের স্কোরটাও কিন্তু আমি জানতে চাই। আর যারা আমার ব্যাচে জয়েন করতে চাও, পেইড ব্যাচে জয়েন করতে চাও, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে পেমেন্ট ডিটেলস নিয়ে পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাবে, আমি গ্রুপে জয়েন করিয়ে দেবো। 1 এপ্রিল থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। যারা পরে জয়েন করবে তারা কিন্তু রেকর্ডিংসগুলো পাবে না। যাদের কোনো ডাউট থাকবে সেই রেকর্ডিংসগুলো কিন্তু আমি ব্যাচে দিয়ে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।